সদস্য উপস্থিত অতিথিবৃন্দ নিয়ে ঘোষিত নীরব এলাকা কার্যক্রমের শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিলে ভালো হতো ভাই। ট্রাইপড ওখানে আছে। সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না। তো অক্টোবর নভেম্বরে আমরা প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার মধ্যে। জায়গা থেকেই যাত্রা শুরু করেছি। আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না, প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি। তবে ঢাকার বাইরে যখন চলে যাই, বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায়। তাদেরকে কেউ বদলে বুঝে, কিন্তু কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয়, তখন তারা আবার সাইরেনটা বাজে। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে, যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি। বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে। আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন। এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে। বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো। এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখন এই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না। কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই। আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কথাটা বোঝে, কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগেরই কোনো ট্রেনিং নেই। এই ট্রেনিংটাও কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি। ওনারা বলেছেন যে কয়েকটা ওনারা করেছেন। আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতে আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো হর্নটা না। একটা কাজ যে ফুল প্রুফ হবে এটা আমরা চেষ্টা করেছি। আপনি দেখেছেন যে আজকে সবকটা সংস্থার একসাথে সমন্বিত কর্মকাণ্ড, কিন্তু এটা মূলত কাজটা করছেন আমাদের সিভিল এভিয়েশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, যারা স্বেচ্ছাসেবীরা আছে, গ্রিন ভয়েস, ক্যাপস এবং অন্যান্য সংস্থারা। গতিটাকে এই জন্য আমাদের সমন্বয় করতে হচ্ছে যে আমাদের তো অনেক স্লো মুভিং ভেহিকেল আছে, যেটা অন্য দেশে এই সমস্যাটা নেই। সেজন্য গতিটা সমন্বয় করা জরুরি। কারণ একটা যুক্তি হচ্ছে গাড়ির সামনে রিক্সা চলে আসে। আর আপনারাও আমাদেরকে পরামর্শ দেবেন যে এই জায়গাতে এইটা করলে আরেকটু বেটার হতো। আমরা নিশ্চয়ই সেই কথাগুলো বিবেচনায় রাখবো। আর এর আগের বারের যে অভিযানটা করেছিলেন সেই অভিযানের কথা বললেন, আমার ধারণা তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম, আমার ধারণা যে ওটা পারসিস্টেন্সটা ছিল না, যে ক্রমাগত কাজটা করে যাওয়া এটা ছিল না, সেটা আমরা এবার হতে দেব না। সেজন্য আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা মানে আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। এত ট্রাফিক পুলিশ তো অন্য কাজ রেখে আমাকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো ওই জন্য আমরা পুরো ঢাকাব্যাপী ডিসেম্বর জানুয়ারিতে যাব, কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার মধ্যে। আমার হয়তো আগে একটু বলা উচিত ছিল যে এই 3 কিলোমিটার বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে এখানে কোনো স্লো মুভিং ভেহিকেল চলছে না, ফলে যে যুক্তিটা দেওয়া হয় সবসময় হর্ন বাজানোর জন্য সেটা এখানে প্রযোজ্য হবে না। এটা ফুল প্রুফ হবে কিনা বা কোথাও আমাদের ব্যর্থ আছে কিনা আজকের দিনটা শেষ হোক, সেটা আমরা দেখবো। দেখে আবার কালকে পরশু বা এই 7 দিনের মধ্যে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। কিন্তু যেহেতু ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে, কারণটা কিন্তু এইটাই। এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষের সাথে যখন সিভিল এভিয়েশনের যখন বসা হয়েছে, সিভিল এভিয়েশনকে এই জন্যই মানে ওনাদের পার্টনারশিপটা এই জন্যই আমাদের জরুরি যে এই কথাগুলো ওনারা বলে